আজ আকাশ কেঁদেছিল, গেয়েছিল রক্তের গান। রক্ত পিপাসু খুনি হাসিনা নিয়েছিল কত প্রাণ। আজ 5ই আগস্ট, বুঝতে পারছেন ভয়াবহ সেই দিন। আজও কতগুলো ছাত্র তরুণ জনতাকে হত্যা করা হয়েছিল। শেষমেশ অনেকগুলো প্রাণ কেড়ে নিয়ে খুনি হাসিনা পালিয়েছিল। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি জানেন? এই শহীদদের জন্য আমাদের করণীয় কি হতে পারে? কারোর কোনো ধারণা আছে? খুনি হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশের মানুষের পরিণতি কি? কি লাভ? তাও কি কারোর মনে কোনো প্রশ্ন আসে বা কখনো এসেছিল? অথচ এক সময়ে মানুষ তার কত কঠিন পরিণতি বয়ে বেড়াতো। হতভাগা এই বাংলাদেশের মানুষের পরিণতি ছিল নিশ্চিত, করুণ এবং মানবিকতা হরণকারিণীর এক রুদ্র রোষে পড়া নিরীহ জনতার মতো। আলেপ নামের এক পুলিশ কর্মকর্তা, মনে আছে নিশ্চয়ই, ক্রসফায়ারের ভয় দেখিয়ে কর্মকর্তাকে তার স্বামীকে তুলে নিয়ে গিয়েছে। তারপর ছেড়ে দেবার লোভ দেখিয়ে তার স্ত্রীকে থানায় নিয়ে গিয়েছে। তারপর মৃত্যুর ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। আলেপ পুলিশ কর্মকর্তা, মনে আছে? আচ্ছা, সেই আলেপকে পেলে আপনি কি করবেন? তার সন্তানকে পেলে আপনি কি জিজ্ঞেস করবেন? আলেপের স্ত্রীকে পেলে আপনি কোন প্রশ্নটি করবেন? আলেপের এই খুনি ধর্ষণকারী আওয়ামী লীগের সান্ডা পুলিশ অফিসার আলেপকে পেলে তার মা বাবাকে বা তার জন্মদাত্রী মাকে আপনি কি প্রশ্ন করবেন? তার উত্তরটি বা কি হতে পারে? শেষ পর্যন্ত একটা গুলি করে একটাই মরে, আর কেউ পালায় না, আর কোনো জায়গা খালি হয় না, সবগুলো দাঁড়িয়ে থাকে। এমন এক কসাই, তথাকথিত অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রকৃতপক্ষে অবৈধ, সেই কামাল, তাকে পেলে আপনি কি করবেন? আপনি কি নিজেই আইনের প্রয়োগকারী হয়ে যাবেন না? খুন করে পেটে সিমেন্টের আপনার বাবাকে, আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামীকে হত্যা করার পর, খুন করার পর পেটের ভেতরে সিমেন্ট ঢুকিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দিচ্ছে, আপনি কি করবেন? কি ব্যবস্থা নেবেন আপনি? গুম ঘরে, আয়না ঘরে নারীকে বন্দি রেখে দিনের পর দিন ধর্ষণ, ঝুলিয়ে রাখা, উপহাস করা, ইজ্জত আবরু কেড়ে নেয়া, 114 জন বেওয়ারিশ লাশ দাফন করা। সেই লাশের মধ্যে আপনার সন্তানটি আছে, আমার সন্তানটি আছে, আমার ভাইটি আছে। আপনি কি করবেন? সেই পুলিশদেরকে, সেই সেনাপ্রধানকে আপনি কি বলবেন? যে সেনাপ্রধান এখনো সেগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। ছাদ থেকে গুলি করে জামায়াত নেতাকে ফেলে দেয়া, মনে আছে? সেই লক্ষ্মীপুরে ডক্টর ফয়েজ আহমদ, মানবিকতার ডাক্তার, মানুষের ডাক্তার নামে যিনি পরিচিত ছিলেন, কয়েক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা দিয়েছেন। কত দরিদ্র মানুষ মাথার ঠাঁই খুঁজে পেয়েছে ডাক্তার ফয়েজের মানবিকতার জন্য। ভাবতে পারেন সেই তারেক সাইদ, পুলিশ অফিসার আলেফ আর ডাক্তার ফয়েজের পার্থক্য কতটুকু? একটা ভেবে দেখেন, একজন চরম হত্যাকারী, আরেকজন মানবিকতার মানুষ। কত মানুষকে চিকিৎসা দিয়ে বাঁচিয়েছেন, সেই মানুষটিকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল। আজ সেই ইতিহাসগুলো খতিয়ান টানার দিন। এই বিচারগুলো করার জন্য আমরা কতটুকু এগোতে পেরেছি? এই দেশের মানুষকে গনিমতের মাল ভেবে শেখ হাসিনার বাপ এবং শেখ হাসিনা যা ইচ্ছা তাই করেছে, যেভাবে ইচ্ছা হত্যা করেছে, যেভাবে খুশি মানুষকে মেরেছে। আবার নিজেরাই বলেছে তারা নির্যাতিত, নিপীড়িত। আবারও মানুষকে হত্যা করার হুমকি দিচ্ছে সেই ভারতে বসে।
বুঝতে পারছেন? একবার ভেবে দেখেন তো, আলেপ যখন সেই রোজাদার নারীকে ধর্ষণ করেছিল, তখন এদেশের নারীবাদীরা কোনো কথা কি বলেছিল? খালেদ মহিউদ্দিনের মতো বাস্টার্ড চাইল্ডেরা অথবা বাস্টার্ড চাইল্ডের পিতারা, খালেদ মহিউদ্দিন একজন বাস্টার্ড চাইল্ডের বাপ, বেশ্যা মহিলার স্বামী, বেশ্যা মহিলার সন্তান, চরিত্রহীন পুরুষের সন্তান, এবং চোরের খালেদ মহিউদ্দিন হলো একজন চোর, বাটপার, সালমান এফ রহমানের কামলা। বুঝতে পারছেন? সেই খালেদ মহিউদ্দিন কি ওই নারীর জন্য মানবাধিকারের প্রশ্ন তুলেছিল? তখন তার মুখে কিন্তু মব, মানবাধিকার, আইন লঙ্ঘন কোনো প্রশ্ন, কোনো কিছুই শোনা যায়নি, আমরা শুনতে পাইনি। অথচ এক মহিলা, টিপ দেওয়া এক মহিলার দিকে কেমনে জানি পুলিশ অফিসার তাকিয়েছিল, সেই প্রশ্নে খালেদ মহিউদ্দিন তোলপাড় করে ফেলেছিল টকশো করে। এই ৩৬ জুলাই পর্যন্ত মাত্র কয়েকদিনে, 2 সপ্তাহে, বলতে পারেন 15 দিনে 4000 মানুষকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, যেটা ইসরায়েলও হয়নি। 4000 মানুষকে হত্যা করেছে। তার মধ্যে 1400 শহীদের পরিচয় পাওয়া গিয়েছে। অসংখ্য লাশ বিভিন্ন হাসপাতাল মর্গে পড়ে আছে। হয়তোবা তাদের মা বাবা নেই, ভাই বোন নেই, অথবা এখনও বৃদ্ধ মা আশা করে বসে আছে তার ছেলে ফিরে আসবে, কিন্তু পড়ে আছে হসপিটালের মর্গে। আজ সেই ইতিহাসের খতিয়ান টানার দিন, চূড়ান্ত হিসাব করার দিন, রেওয়া মিল ফাইনাল অ্যাকাউন্টের দিন। পুত্র পিতার জানাজায় যেতে পারেনি, ইচ্ছা মতো, স্বাধীন মতো একজনের লাশ তার পছন্দের কবরে দাফন করা যায়নি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা ভাবেন তো, এমন মাপের একজন মানুষকে তার ইচ্ছা অনুযায়ী দাফন করতে পারেনি, তার জানাজা হতে দেয়নি। বুঝতে পারছেন? এদেশের মানুষকে তারা মানুষ মনে করেনি, গনিমতের মাল ভেবেছে। যেভাবে ইচ্ছা সেভাবে টর্চার করা যায়। আমরা কি সেই হাসিনাকে আবার আসতে দিব, নাকি পায়ের তলে ফিসে ফেলবো? আমরা পুলিশের অপেক্ষায় থাকবো না, আমরা সেনাবাহিনীর অপেক্ষায় থাকবো না। পাবো ওই রক্তের কাউকে পাবো, আর পায়ের নিচে পিষে ফেলা হবে। আর এটার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াক ওয়াকারের 14 গোষ্ঠীকে পায়ের নিচে পিষে ফেলা হবে, জাস্ট উষ্টে মারে ফেলে দেওয়া হবে। সে ওয়াকারের সন্তান হোক, ওয়াকারের স্ত্রী হোক, ওয়াকারের বাপ হোক। ওয়াকার কাদেরকে সংরক্ষণ করতে চায়, কাদেরকে প্রোটেক্ট করতে চায়, আমরা তো বুঝে গেছি। সেই দিনের কথা বলছি, আজ সেই ইতিহাসের সেই খতিয়ান টানার দিন, সেই হিসাবের চূড়ান্ত হিসাব করার দিন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।